এই গান কই হইতেছে রে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু মাই ব্লগ। সুপার 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 ইন্টারেস্টিং একটা ব্লগ। চলো আমরা মিলেমিশে দেখি। আর আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায়। তোমরা তো আমাকে পাগল করে দিতেছিল আপু লাতালগুলের ব্লগটা দাও, কিভাবে দিব। আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এডিট করতে বসে। ইতিমধ্যে তোমরা আমার বয়স শুনে বুঝতে পারতেছো। তোমরা প্রশ্ন করতে পারো যে আপু তুমি কেন এক্সাইটেড, তুমি তো ঘুরতে গিয়েছিলাই। আসলে আমি সবার লাস্টে লাতারগুলোর ব্লগটা এডিট করতেছি, তার কারণ হচ্ছে এটা আমার কাছে ভেরি স্পেশাল। তো সাবা যখন সিলেট ঘুরতে এসেছিল তখন ওই হচ্ছে লাতারগুলো এসেছিল, তার ছোট্ট একটা মিনি ব্লগ করেছিল ওই লাতারগুলো। সেটা দেখার পর থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি কখন যাব। জানো তো তোমরা যারা লাতারগুল গেছো তোমরা জানবা যে জায়গাটা কতটা সুন্দর। ক্যামেরা দিয়ে বা আমার মুখের ভাষা দিয়ে এটা রিপ্রেজেন্ট করতে পারবো না, এত সুন্দর। আমার চোখে এখনো বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর একটা জায়গা থেকে আমি ঘুরে আসছি। এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যেটা আমি ব্যাখ্যা করতে পারতেছি না। লিসেন টু মি, সারি সারি নৌকাগুলো একসাথে যাচ্ছে, সবাই শুধু একটা জিনিস দেখার অপেক্ষা যেটা ভিতরে কি আছে। তো আমি ফার্স্ট ভাবছিলাম যে হয়তো বা আমাদের কোনো হচ্ছে বানর টানর কিংবা পাখি এগুলো দেখতে নিয়ে যাচ্ছে, কিন্তু না, পুরোটাই এরকম হচ্ছে জংলা দিয়ে ভরা ছিল। আর প্রত্যেকটা মানুষ শুধু নৌকার মধ্যে বসে এনজয় করতেছিল। অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়েছিল। হচ্ছে এটা একটা শহর, পানির শহর, যেখানে মানুষ হচ্ছে নৌকার ভিতরে হচ্ছে। তোমরা টাঙ্গুর হাওর যদি যেয়ে থাকো তাহলে বুঝতে পারবে, তো সেম টাঙ্গুর হাওরের মতোই, কিন্তু এটা লাতালগুল, এটা ভিন্ন। নৌকার ভিতরে খাবার দাবার বিক্রি করতেছে, যে পারতেছে নৌকার ভিতরে এনজয় করতেছে। কেউ তো হচ্ছে নৌকা থেকে গাছে পর্যন্ত উঠে গেছে। লিসেন, এই ভিডিওটা আমার কাছে আছে, আমি শো করতেছি। তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি যে ড্রেসটা পরেছিলাম এটা কোন পেজ থেকে নিয়েছি। এটা মিলানো থেকে নেওয়া, আমি কুরবানি ঈদে নিয়েছিলাম, কিন্তু এটার আমি পিকচার আপলোড দিই না, এটা ভিডিও হচ্ছে আপলোড দিয়েছিলাম। তো 1 ঘন্টা ঘুরাইছে এই পানির মধ্যে, 1100 টাকা দিয়ে হচ্ছে নৌকাটা ভাড়া করতে হয়েছে আমাদের। মাঝিকে জিজ্ঞেস করতেছিলাম যে তারা হচ্ছে একটা বাউনিতে কত টাকা পায়, তো ওরা বলতেছে ওরা 200 টাকা করে পায়, কিন্তু যারা হচ্ছে এই নৌকাগুলা সাজেস্ট করছে তারা জায়গায় বসে 700-800 টাকা ইনকাম করতেছে, মানে 1100 টাকা। জন মানুষকে ঘুরাইছে 1 ঘন্টা, তাতে 1100 টাকা নিয়েছে। তো টাকাটা বড় ফ্যাট না, আসলে আমরা প্রকৃতি দেখতে আসছি, সৌন্দর্য দেখতে আসছি। এখানে যারা আসছে সবাই এরকম 1100, 1200 কিংবা 1300, 2000 টাকা দিয়েও এসেছে। তো এই জায়গাটা কেন এত ভাইরাল বা কেন এত বিখ্যাত? এই যে মাঝিরা, তারা যে গান গায়, তাদের গানের গলা বাংলাদেশের অনেক শিল্পীদের থেকেও অনেক বেশি। যারা ভ্রমণ প্রিয় না, ভ্রমণ করতে পছন্দ করে না, তারা এই মজাটা কখনো বুঝবে না। অনেকেই তো কমেন্ট করছে বাজে বাজে যে নৌকা দিয়ে ঘোরার জন্য গেছে এত দূর, কিন্তু এই নৌকা দিয়ে ঘোরার মধ্যে যে একটা ফিলিং ছিল সেটা মানুষকে কিভাবে বুঝাবো। আমার কাছে সাদা পাথর ভালো লেগেছে, কিন্তু তার চেয়ে তো লাতারগুল বেশি ভালো লেগেছে, কারণ এটার মধ্যে একটা আলাদা মায়া লাগা কাজ করতেছিল। তোমরা তো জানো আমি প্রকৃতি কতটা পছন্দ করি, তার উপর আবার পানি জাস্ট ওয়াও ছিল। তো আমার সামনে যে আপুটা ছিল, মানে প্যান্ট আর গেঞ্জি পরা ছিল, আমরা সব সময় তাকে নিয়ে মজা করতেছিলাম। জানি না আপু শুনলে আমাদের মারতেও পারে, যে উনাকে নিয়ে আমরা অনেক বেশি ফান করেছি আর অনেক মজা করেছি। বিশেষ করে এরকম ভ্রমণ মাঝে মাঝে দেওয়া দরকার। ইতিমধ্যেই বুঝতে পারতেছো আমি কতটা এক্সাইটেড নিয়ে এই ভিডিওটা এডিট করতেছি কিংবা ভয়েস ওভার দিতেছি। তোমরা তো মাঝে মাঝে জানোই আমি বেশি এক্সাইটেড হয়ে গেলে আমার ভয়েসটা একটু লো লেভেলের হয়ে যায়। তো সর্বশেষে তোমাদের একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে এই জীবনের ব্যস্ততাকে সাইডে রেখে একটু ভ্রমণ করে আসো। তোমরা ভ্রমণে বেরিয়ে যাও, তোমরা জীবনের আসল মানে খুঁজে পারবা, জীবন মানে কি তোমরা এটা বুঝতে পারবা। তো আমি অনেক ভ্রমণ প্রিয় মানুষ, কিন্তু বাসে চড়তে পারি না দেখে অনেক শখের জায়গায় যেতে পারি না, কিন্তু যেগুলো আমার হাতের কাছে আছে আমি প্রত্যেকটা জায়গায় ঘোরার চেষ্টা করি। আমার কাছে ভ্রমণ মানেই জীবনের আসল মানে। তো জানোই আমি যে জায়গায় থাকি ওখান থেকে শ্রীমঙ্গল কতটা কাছে। আমি 3বার শ্রীমঙ্গল গিয়েছি। সিলেটে প্রথম আসলাম, সাদা পাথর, শাহজালাল, শাহপরা, আর এই রাতানগুল ঘোরাও হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে আমরা কক্সবাজার যাইতে চাইছিলাম, আমাদের হোটেলও বুকিং করা হয়ে গিয়েছিল। তারপর সাইফান অসুস্থ থাকার কারণে আমরা যেতে পারি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আমরা যাবো সমুদ্র দেখতে। তো এখানে আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া মানুষ উদয় হচ্ছে বান্দরবন যায়, মানুষ লাতারগুল কেন আসে না? এসে তো তারা সৌন্দর্যটা দেখতে পারে, কিন্তু লাতারগুলের মতোই সুন্দর আর বান্দরবন বান্দরবনের মতো। ইনশাল্লাহ কোনো প্ল্যান করা ছাড়াই ভ্রমণে বের হয়ে যাব, এটা সবচেয়ে সুন্দর নির্দেশনা আর ঘুরতে যাওয়া উচিত। তো এখানে আমি পা ভিজাচ্ছিলাম, তো ভাইয়ারা আমাকে বলতেছে এখানে নাকি কুমির আছে। এই ভয়ে আমি হচ্ছে পা উঠিয়ে নিয়েছি, তারপর অন্য পাশে দিয়েছি। অন্য পাশে হচ্ছে গাছপালা চলে এসেছিল, তারা প্রচুর পরিমাণ হাসাহাসি করতেছিল আমাকে নিয়ে। সবচেয়ে স্যাড নিউজ হচ্ছে আমার 5000 টাকা দামের ড্রেস হচ্ছে ফুটা হয়ে গিয়েছে। আমি লাতারগুল ঘুরতে
দেখতে গিয়েছি, এতে আমার জামাটা নষ্ট হয়ে গিয়েছে। তো তাতে আমি বিন্দু মারতেও কষ্ট পাচ্ছি না, কারণ এত সৌন্দর্য নিজের চোখে দেখাটাও অনেক ভাগ্যের বিষয়। আমি নিজেকে অনেক বেশি লাকি ফিল করতেছি। তো এখানে একটা মজার কাহিনী হয়েছে, প্রত্যেকটা নৌকা এখানে এসে ব্রেক দিচ্ছে। জায়গাটা অনেক সুন্দর ছিল, আর এখানে খাওয়ারও অনেক জিনিস ছিল। তো এখানে অনেকগুলা চাকমা মেয়েরাও ছিল, তারা তাদের ভাষায় কথা বলতেছিল। আমরা ব্যাক কলের মতো তাদের মুখের দিকে তাকিয়েছিলাম, কারণ আমরা কিছুই বুঝতেছিলাম না। তো আজই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা যাবে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা।